रुइयों को लेकर हम जा रहे हैं मुर्मूर्षु रोगी ना রুগীকে দেখতে অন্য রুগীর জন্য অনেক ফল কিনা হয়নি। আচ্ছা আমরা রুগী যদি কিনতে পারি প্লিজ আপনারা কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। হ্যাঁ আমরা বুঝতে পারছি না কি নেবো, আপনারা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আমরা রুগীর জন্য কি ফল কিনতে পারি। কথা হচ্ছে যে রুগী হচ্ছে টাইফয়েড রুগী, সে খেতে পারে না, যাই খায় তাকে বিক্রি করে দেন। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন, সাজেস্ট করবেন কি ফল নেওয়া জানাবেন আমাদের কি নেওয়া উচিত। আর আমাদের বাজেট কিন্তু 50 টাকা করে, তো হিসেবে ফলের দাম। রুগী আমাদের কাছে প্রকাশ করেছে সে লটকন খেতে চায়, লটকন খেতে পারে। লটকন কিনছি আমরা, দাম কিন্তু বেশি ছাড়া নাই, তাও ব্যাপার না, বান্ধবীর জন্য একটু দাম দিয়ে আমরা কিনতেই পারি। এখন কোন ফলটা নিব আপনারা কিন্তু সাজেস্ট করলেন না আমাকে। গাইস আবারও আমরা ফিরে আসলাম। মনে আছে আপনাদের আমাদের উদ্দেশ্য হচ্ছে টাইফয়েড রুগীকে আমরা দেখতে যাচ্ছি। দেখুন আমাদের সাথে কে কে আছে। এদিকে কোথায় তুমি? আপনাদের সুবিধার্থের জন্য আমরা বলে রাখি আমরা কি কি নিয়েছি, কারণ আপনারা তো আমাদের সাজেস্ট করলেন না কি ফল নিতে পারি। হ্যাঁ আমরা কি কি নিয়েছি বলো তো? আমরা নিয়েছি লটকন, তারপর মালটা, লেবু। কত টাকা করে নিয়েছো এটা বললো, আমাদের দিন তো অনেক বড়, বলো। ওই একা তো বেশি খাইতে পারবে না। তারপর আমরা বেশি বেশি করে নিয়েছি, কারণ আমাদের মনটা অনেক বড়, তাই যদি বলি 50 টাকা বাজেট তাও বেশি খরচ করেছি। গাইস আমরা রুগীকে দেখতে এসে পড়েছি, সে হলো আমাদের অলওয়েজ ক্যামেরাম্যান। দেখুন সে অসুস্থ হয়ে পোজ নিচ্ছে, অসুস্থ হয়ে সে পোজ নিচ্ছে। ফিল্টারটা তাকে মানায়নি, আচ্ছা সমস্যা না, আমরা ফিল্টার চেঞ্জ করে দিচ্ছি এখনই। গাইস প্লিজ আপনারা কোথাও যাবেন না, সাথেই থাকবেন। গাইস রাইসা এখন প্রতিবেদন ও এখন ওর অনুভূতি ওর অসুস্থতা নিয়ে প্রকাশ করবে। হোস্টেল নিয়ে আপনি কিছু বলতে চান ম্যাম? তারপর কোন জায়গা যাবে? আমি সব এলাকা চিনেছি, ঢাকা উত্তর একটু জিগাতো না এখন সব। প্লিজ আপনি বলেন, আপনার একটি প্রতিবেদন পারে হোস্টেলের প্রত্যেকটা মেয়ের জীবন বাঁচিয়ে দিতে। আপনি কি চান আপনার মধ্যে সবাই অসুস্থ হোক? শুনতে পাইনি, প্লিজ জোরে বলুন, জোরে বলুন। আমি শুনেছি বিএমপি চিতে দেখো ফিল্টার চেঞ্জ করতে, ফিল্টার আর কি লাগবে? মেয়েটার কি অবস্থা, কথা বলতে পারছে আপনার না। ফ্রিজ এসি কিছু লাগবে আপনি বলতে পারেন। আপনার যদি সুবিধা লাগবে আপনি বলুন, আমরা তার ব্যবস্থা করব। জনগণ আমরা পাচ্ছি না। আমরা পাশে আছি, আমরা আপনার জন্য আন্দোলন করব, লাগলে ধর্মঘট করব, আমরা প্রতিবন্ধী স্কুল উড়িয়ে দেবো। তো আপনি বলুন। ওখানে কলেজ করব। সবার আগে তো মনে আছে খাবারের মেনু প্লিজ আপনি জলদি সুস্থ হয়ে ফিরে আসুন, নতুন তারিখ পর্যন্ত আমি ম্যানেজার, তাড়াতাড়ি হোস্টেল চলে আসবে। জলদি ফিরে আসুন, নতুন জুনিয়র আস। গাইস আমরা রুগীকে দেখতে এসে আমরা একটা সারপ্রাইজ পেয়ে গেলাম, গুড নিউজ। আমরা জানতে পারলাম না খালামণি হয়েছি। এই দাও দাও আমাদের বাচ্চাটাকে দাও। তুই বাচ্চাটা কই? খালামণি হয়ে তোমার অনুভূতি কি? আরে না অসুস্থ না, এর জন্য বাচ্চা মধ্যে করে গেছি। আচ্ছা খালামণি হলে অনুভূতি কি বলো? এখন সুদ মা অনুভূতি বলো। ও আচ্ছা এই তোমার অনুভূতি কি? মুখে প্রকাশ করতে পারছি না, হাসিতে এঁকে যাচ্ছে। তোমাকে এরকম হঠাৎ সারপ্রাইজ দিয়ে দিল, তার অনুভূতি কি? আরে নিগা তুমি তোমার অনুভূতি বলতে পারো। খালামণি 6 নম্বর খালামণি হলাম, ভালোই লাগছে। 6 নম্বর খালামণি। শোনো গাইস আমি খুশি হই নাই, কারণ আমার রুমমেট ক্লাসমেট সে এখন বাচ্চার মা হয়ে গেছে। এখনো আমি পিওর সিঙ্গেল, এখনো পিওর সিঙ্গেল। আমি তাকে দেখতে এসেছি, তার বাচ্চাকে আমরা পরে দেখাবো। তার বাচ্চাকে দেখতে হলে আমাদের সাথেই থাকতে। না না আমার রুগীকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি, তাকে হাওয়া বাতাস খাওয়ানোর জন্য। আমরা তো এখানে আগের আইসা এই রুগী কোথায়? আইসা দৌড়াচ্ছে। কি না রুগীর বান্ধবী আছে, রুগীকে হাওয়া বাতাস খাওয়ানোর জন্য একটু বের হয়েছি আমরা। নাইস ওয়েদার। গাইস আমরা কাউন্সিলিং করার জন্য রোগীকে ছাদে নিয়ে এসেছি তাকে। হ্যাঁ কারণ বাড়িতে আমরা পার্সোনাল। আমি এখন জীবন ম্যাডাম ওয়েট। চলুন আমরা রুগীকে দেখি। অন্ধকার আপনারা দেখতে পাচ্ছিলেন না, এটা হচ্ছে আমাদের রুগী। এখন তার হিস্ট্রি টেকিং নেওয়া হচ্ছে। বাবার আছে কি তা? বাবার হয়েছিল। আপনার বাবার কখনো টাইফয়েড হয়েছিল? না বাবার বাবা বলিস।
না টাইফয়েড সমস্যা কি ভালো তো টাইফয়েডে চুল পড়ে যায় টাইফয়েড ভালো টাইফয়েড হলে- টাইফয়েড ভালো ইনি নাকি নার্স তিনটা নার্স নিয়ে আসছে সেবা দেওয়ার জন্য আর ইনি বলে টাইফয়েড ভালো রোগীকে যে ম্যাম বলছে না রোগের যে বিরুদ্ধে প্রতিরোধী করে তুলবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর তারপরে কি ওকে বুঝাইতে হবে না যে না তুই ভয় আরে পেলে হবে টাইফয়েড না। হলে চুল টাইফয়েড শুকিয়ে পড়ে কিছুই না তুই ভাব জলের মতো